বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা বর্তমানে রোমানিয়াতে রয়েছেন এবং রোমানিয়ার প্রবাসী হিসাবে সারা রোমানিয়াতে আনাচে কানাচে রয়েছে। তো এখন 2025 এবং ফেব্রুয়ারি মাসে সারা রোমানিয়াতে হলে নানা রকমভাবে অপরিস্থিতি দিতেছে। যেমন গত কয়েকদিন আগেও সাম্প্রতিক আমাদের কিছু কলিগও ধরা খেয়েছে, যদিও আমাদের এই শহরে না, অন্য একটা শহরে। তো সেই হিস্ট্রিটা আমি আপনাদেরকে বলতেছি এবং খুবই সাবধানে থাকবেন। যারা অবৈধভাবে এখানে আছেন তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো এখানে ক্লোজ নাপোকা শহরের নাম শুনছেন অবশ্যই, এবং ইয়াস, বোকারেস্ট, অনেক শহর রয়েছে এই রোমানিয়াতে, ব্রাসভ। তো ক্লোজ নাপোকা থেকে এই ঘটনাটা ঘটেছে এবং ক্লোজ নাপোকাতে আমার আরও কিছু বন্ধু আছে যারা ফুড ডেলিভারি হিসেবে কাজ করে। তবে যে ঘটনাটি ঘটেছে আর সেটা হচ্ছে যে বাসায় থেকে ক্লোজ নাপোকাতে বাসায় একটিতে অফার এসে দিয়েছে। খালি বাসায় না, আপনার রাস্তাঘাটে থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা বিভিন্ন রকমভাবে চেকিং চলাইতেছে। তবে এখানে একটা জিনিস সুবিধা এখন বর্তমানে পেয়েছে, যদিও তারা ডিপোর্ট খেয়েছে, অর্থাৎ 15 দিনে তাদেরকে একটা লেটার ধরে দিয়েছে। এবং লেটার ধরার উদ্দেশ্য হচ্ছে, যদিও তাদের ডিপোর্ট দিত না, এখন হচ্ছে যে ডিপোর্ট কেন দিল। ডিপোর্ট এই কারণে দিয়েছে, তারা নতুন হিসাবে এই রোমানিয়াতে এসেছে, মালয়েশিয়া থেকে এসেছে। তো রোমানিয়াতে আসার পরে যে কোম্পানিতে এসেছে সেই কোম্পানি তাদেরকে গ্রহণ করে না এবং অন্য একটা কোম্পানিতে পাঠিয়েছে, এবং অন্য একটা কোম্পানি থেকে তাদেরকে ওয়ার্ক পারমিট ওঠানোর জন্য চেষ্টা চালিয়ে যেয়েছে। এবং চেষ্টা অনবরত চালাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সমস্ত কিছু করতেছে। এবং এতদিন হলে ওরা বাসায়তেই কোনো কর্ম কোনো কিছু করতে পারে না, কারণ যে পর্যন্ত আপনার যদি ওয়ার্ক পারমিট না ওঠে সেই পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না। তো বাসায় থাকা অবস্থায় তাদেরকে ধরছে, এবং যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে তাদের ওয়ার্ক পারমিটটা রিজেক্ট, এবং রিজেক্ট হওয়ারগুলো অনেকগুলো কারণ আছে, আসলে সব কারণগুলো এখানে বলা যায় না। তো এনিহাউ তাদের বাসাতে চেক করতেছে এবং ক্লোজ নাপোকা পুরা শহরটাকে চেক করতেছে, খালি যে তাদেরকে চেক করছে কিন্তু তা না, আশেপাশে শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, তাদেরকেও ধরছে এবং ধরার পরে তারা জাস্ট চেক করছে এবং ডকুমেন্ট চেক করছে, যাদেরকে সন্দেহ করছে তাদেরকে নিয়ে গেছে এবং তাদেরকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে নিয়ে গেছে, এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে নেওয়ার পরে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এবং যা যা করা দরকার সেগুলি করেছে, এবং করার পরে তাদেরকে 15 দিনের জন্য একটা লেটার ধরে দিয়েছে এবং এখানে তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে। এবং ডিপোর্ট করার উদ্দেশ্য এখন সেটা হচ্ছে যে তাদের কোনো ডকুমেন্ট নাই লিগ্যালভাবে, তারা অবৈধভাবে এখানে আছে। এবং যদিও তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেহেতু তারা একটা সাপ্লাই কোম্পানি এসেছে এবং সাপ্লাই কোম্পানি থাকার পরেও তারা ভালো একটা জায়গায় বৈধভাবে হতে পারে নাই। তো এই ব্যর্থতার কারণে তারা এই জিনিসটা পেয়েছে, জানি না এখন তারা কি করবে। তবে অনেকটা চেষ্টা আছে অন্য কোনো জায়গায় সেটিং হওয়ার জন্য, হতে পারে স্পেন অথবা ইতালি, এবং দেখা যাক সামনে কি হয় তাদের। কিন্তু তারাও আতঙ্কের মধ্যে রয়েছে, খালি যে তারা আতঙ্কের মধ্যে রয়েছে কিন্তু তা না, সারা রোমানিয়াতে অবৈধ যারা আছে তারাও আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ ফুল সেঙ্গেনের পরে এই যে একটা কঠোরভাবে তারা অভিযান চালাইতেছে এবং নানান জায়গায় তারা অভিযানটা চালিয়ে তারা দেখতেছে যে লিগেল এবং ইলিগেল কত সংখ্যক লোক আছে, কারণ তাদের ডাটা বেসে সমস্ত কিছু তথ্য থাকে এবং তথ্য অনুযায়ী তারা সামনে থেকে সবসময় এগোতে থাকে। এছাড়া দেখবেন যে এই যে জানুয়ারি মাসে ফুল সেঙ্গেনের পর অনেক লোক হলে ধরা খাইছে বর্ডার দিয়ে ইলিগেলভাবে, যে ল্যান্ডলোড দিয়ে যাওয়ার সময় অনেকভাবে ধরা গেছে, বিভিন্ন নিউজ পেপারে এসেছে। অবশ্যই আপনারা জানেন কিন্তু জানি না, কিন্তু আমরা এখানে আসি থেকে এখানে নিউজ পেপারগুলো দেখতেছি। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম। তো খুব সাবধান এবং সতর্কতার সাথে থাকবেন। এবং অনেকেই আছে যে আপাতত বাসায় বসে বসে খাইতেছে, কিছু করা নাই, যখন একটা সুযোগ পাবে তখন হতে পারে এই দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে যাবে, এছাড়া তো কোনো ওয়ে নাই। আর রোমানিয়াতে আরেকটা জিনিস কি, যখন অবৈধ হয়ে যায় এবং বৈধ হওয়াটা অনেকটা কঠিন, যেটা বাস্তবে ফেস না করলে আপনারা বুঝবেন না। কারণ ইতিমধ্যে আমি অনেকটি কাহিনী এবং বাস্তব অভিজ্ঞতাগুলো দেখেছি মানুষের। এবং একটা অবস্থা এমনওভাবে আসবে যে র্যান্ডমভাবে এখান থেকে অন্য দেশে তারা প্রবেশ করতেছে কোনো সমস্যা সম্মুখীন ছাড়াই। যেমন হাঙ্গেরিতে দেখেন, তারা 24টা বছর সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে রয়েছে, এখন ওখান থেকে গেলেও তাদের কোনো সমস্যা হচ্ছে না। এটাও অনেকটা সময় আসবে, কারণ যেহেতু ফুল সেঙ্গেনের মধ্যে প্রথম অন্তর্ভুক্ত হয়েছে এবং ডাটাবেসগুলো তারা আপডেট দিতেছে এবং বিভিন্ন রকম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রেশার আসতেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ক্রোয়েশিয়া সাসপেন্ড করে দিয়েছে বাংলাদেশে, এবং এর কারণটা কি, তারা এখানে ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করার পরও তারা এখানে প্রবেশ করে নাই, সেন্ট্রাল ইউরোপে চলে গেছে, যে কারণে তাদের এই
পরিস্থিতিটা পদক্ষেপ নিতেছে, সেই একই পথে হলো বুলগেরিয়া হাঁটতেছে এবং রোমানিয়াও হাঁটতেছে। জানি না কবে আবার রোমানিয়া বুলগেরিয়া বাস দেয় বাংলাদেশিদের জন্য। আমি একটি কথাই বলতে যাচ্ছি, যারা বর্তমানে রোমানিয়াতে অবৈধ আছে তারা একটু সতর্কভাবে থাকবেন এবং প্রয়োজনে জানি অনেকেই লোক আছে বাংলাদেশ থেকে টাকা পয়সা এনে এখানে সংসার চালাচ্ছে, মানে সংসার তো এখানে একটা পুরো একটা সংসার এখানে চলতেছে। তো এমন একটা সময় আসবে হতে পারে এই 3-4টা মাস অথবা মার্চ পর্যন্ত অর্থাৎ স্টার সানডে পর্যন্ত তাদের এই অভিযানটা টুকটাকভাবে চালিয়ে থাকবে এবং চেকিং থাকবে। তো যখন সুযোগ আসবে তখন অবশ্যই আপনারা পরিস্থিতি অনুযায়ী সব ব্যবস্থা নেবেন, এছাড়া কোনো ওয়ে নাই। যদিও অনেকে কষ্ট আছে, কারণ রোমানিয়া এই স্বপ্নের দেশ, ইউরোপে কোনো না কোনোভাবে এখানে যখন প্রবেশ করেছে অনেকগুলো টাকা পয়সা ইনভেস্ট করে। তো একটাই কথা, আর সেটা হচ্ছে সতর্কভাবে থাকবেন। তো চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্যান্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে।